সুনিপুণ হাতের ছোঁয়ায় বানিয়ে চলেছেন হুক্কা। হুক্কা শব্দটি বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত মনে হলেও একসময় এটি ছিল গ্রাম বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। হুক্কাটা আইতাছি আমি আমার বইয়ের জন ফন্ড তখন থেকে আইতাছি। একসময় আবহমান বাংলার গ্রামগঞ্জে হুক্কার বেশ কদর থাকলেও সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে এটি। হুক্কাটা হচ্ছে আমাদের একটা কুটির শিল্প। এখনের যে বর্তমান প্রজন্ম তারা হুক্কা কি জিনিস আসলে চিনে না, জানেও, নামটাও ওর সাথেও সম্পৃক্ত না, পরিচিত না। এটা কিন্তু একটা কুটির শিল্প, এটা সরকারি ওই ট্যাক্স লাগাইছে না। যা এটা কুটির শিল্প আছে আগে সংগ্রহ করছেন কুমিল্লা বাদ গিয়ে থাকা খুলনার টানি এটা নিয়ে বসে আছে। এটি তৈরি করতে প্রথমে নারকেলের ভেতরের অংশটি পরিষ্কার করে রোদে শুকানো হয়। এরপর ধারালো দা দিয়ে নারকেলের খোলের বাইরের পুরো ছোবড়া বা আঁশ তুলে নিতে হয়। তারপর খোলটাকে কালো রং দেওয়ার পর রোদে শুকানো হয়। এরপর এতে ছিদ্র করে লাগানো হয় কাঠের হাতল। এভাবেই তৈরি করা হয় পুরো একটি হুক্কা। তবে অনেকেই হুক্কার শিল্পের সাথে জড়িত আছে বছরের পর বছর। ব্যবসাটা আমার বাপে ঘুরে গেছে, আমি ঘুরে গেছি, সুন্দর দিকে চলতেছি। বুড়া বেড়াইতে আছে আগিলা বেড়ায়, ও আগের স্মৃতিটা ধরে রাখছে। ব্যবসাটা আমরা 40 বছর ধরে। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা এই দুই ভাই কেবল হুক্কা তৈরি ও বিক্রির ঐতিহ্য ধরে রেখেছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি হুক্কার পসরা সাজিয়ে বসেন তারা। হুক্কা এখনো বাচ্চা আছে, মুইরা জায়গা তা না, অনেকই চলে। একসময় ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎ বাজারের হুক্কা পট্টিতে বসে হুক্কা তৈরি ও বিক্রি করতেন 12 থেকে 15 জন কারিগর। এই পট্টিতে এখন কেবল ষাঠর্দ লাহু মিয়া ও তার ছোট ভাই নান্নু মিয়া ছাড়া আর কেউ হুক্কা বিক্রি করেন না। এখন নাই, এখন এটা বিচ্ছা গান বাজার মহা মুশকিল। আমি যাই আগে তো 10-15 জন আছে, হ্যাঁ বই চলছে, এখন আমি একলা বিক্রি হবা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ষাঠর্দ এক হুক্কা কারিগর জানান, প্রায় 40 বছর ধরে এই ব্যবসায় জড়িত রয়েছেন তিনি। আগের মতো হুক্কার তেমন একটা চাহিদা নেই বলে সংসারের খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন তিনি। করছি না আমাদের ফ্যামিলি কি করে চলে, কিন্তু আমরা তো বাগদারের ব্যবসা আর করলাম না। প্রতিদিন ডজনেরও বেশি হুক্কা তৈরি করতে পারলেও দিনে 2-1টাও বিক্রি করতে পারেন না তারা। প্রতিটি হুক্কা 150 টাকা পর্যন্ত দাম হাঁকা হলেও বিক্রি করেন মাত্র 100 টাকায়। এই আয় দিয়ে পরিবার নিয়ে চলতে কষ্ট হয় তাদের। একটা বিক্রি হচ্ছে না, আমরা ব্যবসা করি, এটা মানে না, এটা বিক্রি একবার হয় না। একসময় গ্রামের বাড়িতে মেহমান আসলে তাদের হাতে তুলে দেয়া হতো হুক্কা। সে সময় ধনী গরিব প্রায় সকলের বাড়িতেই হুক্কার প্রচলন ছিল। কালের আবর্তে এখন হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হুক্কা। বাড়িতে কোনো মেহমান আসতো, মেহমানকে প্রথমেই হুক্কাটা দিয়ে আপ্যায়ন শুরু করতো, যেটা আমাদের একটা সম্প্রীতি বহন করে। বর্তমান প্রজন্ম অনেকেই এটি চোখেও দেখেনি। আধুনিকতার ছোঁয়া লাগা মানুষের কাছে এখন আর আগের মতো কদর নেই এই হুক্কার। আজ এই বিশ্বায়নের যুগে এই হুক্কাটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, প্রজন্ম তা ভুলে যাচ্ছে। আমি সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করব, এটা কোনো রকমে বাঁচিয়ে রাখা যায় কিনা। হুক্কা আগে প্রায় মানুষ হুক্কা খাইতো, এখন এটা কমে গেছে গা। ওই মাসের হুক্কা খুব কম হয়, একটা বাজারের মধ্যে ধরেন 1-2 জনে তামুক বেছে, আর অন্য সংখ্যা অনেক কম।